মিশু কি ও আজকে 17 দিন পর ওকে পাওয়া গেছে। ও বাসা থেকে চলে গেছিল। তো যতদূর সম্ভব ও হিটে আসার কারণে বাইরে চলে যায়। এরপরে এই যে অনেক মারামারির দাগ এখানে আছে, দেখছেন? এই যে অনেকটা শুকাই গেছে। বডি স্ট্রাকচার দেখলেও বুঝতে পারবেন অনেক বেশি শুকাই গেছে, শরীরে ডিহাইড্রেশন আছে। তো ওর হিটে আসার কারণে ও বাসা থেকে চলে যায়। এরপরে হয়তো বা বুঝতে পারেনি বা আসতে পারেনি কোনোভাবে। তো আমাদের সাজেশন থাকবে যে অ্যাডাল্ট হয়ে গেলে বা বাচ্চা নেওয়ার যদি টেন্ডেন্সি না থাকে যে আমরা তাকে দিয়ে বাচ্চা নিব না, তাহলে অবশ্যই তার যেন নিউটারটা করাই নিই আমরা। হ্যাঁ, যেমন অনেক ইচ্ছা থাকে যে আমার ছেলে বাবার একটা বাচ্চা হবে, ওকে দিয়ে আমরা মিটিং করাবো, বাচ্চা নিব। কিন্তু যদি একবার দুইবার আপনারা নিয়ে নিলেন, এরপরে সার্জারিটা দ্রুত করায় নিলেন, যদি এটা না হয় তাহলে এই যে বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, বাইরে আটকায় থাকে না, ডাকাডাকি করে, হ্যাঁ, তারপর স্কিন ইনফেকশনও হতে পারে। তো যত দ্রুত সম্ভব আপনারা সার্জারিটা করায় নেবেন, বাসায় রাখবেন। বাসার বাইরে গেলে অবশ্যই তারা এই যে মারামারি হবে, তাদের ইনজুরি হবে। এই যেমন 17 দিন পরে বাসায় আসছে এবং হেলথ কন্ডিশন অনেকটাই খারাপ এখন। তো সবাই তার জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হতে পারে। আর সার্জারি, নিউটার, স্প্রে, যদি বাচ্চা না নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই এটা করায় নিতে হবে। কারণ এটা বিড়ালি হেলথের জন্য জরুরি বিষয়। ওদের গ্রোথ ভালো হয়, ওদের আয়ুকাল বাড়ে, সব কিছুই সার্জারি করালে অবশ্যই তারা ভালো থাকে। হ্যাঁ, যারা সার্জারিকে ভয় পান যে কীভাবে সুস্থ করব, কি করা লাগবে, সার্জারি তো একটা কঠিন বিষয়, এটা সুস্থ, স্বাভাবিক এবং নিয়ম অনুযায়ী করানো গেলে অবশ্যই কোনো ক্ষতি হবে না আপনার বিড়ালের। তো এটাই সাজেশন থাকবে। হ্যাঁ, আর সবাই সবার বাচ্চাদের ভালো রাখবেন, কাছে কাছে রাখবেন এবং ভালোভাবে যত্ন নেবেন।